মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে পুরোটা কেউ দেখে এটা কারোরই মনে হবে না। মুসলিম হওয়া সত্ত্বেও আমার প্রত্যেকটা ভিডিও বানাচ্ছি বা আপনাদের জন্য খারাপ ভিডিও বানাচ্ছি বা ক্যাপশনটা পড়ে নিয়ে ভিডিওর মন্তব্য করবেন না বলে, বা আমি একটা হিন্দু মেয়ে বলে ফেসবুক স্ক্রল করতে করতে মানে আমারই একটি পোস্ট আমি দেখছিলাম এবং সেখানকার কমেন্ট বক্সে এরকম একটি কমেন্ট, এই কমেন্টটা দেখার পরে আমার মনে হয়েছে যে ছেলেটি যখন রিপ্লাই চেয়েছে তখন তাকে একটা সুন্দরভাবে রিপ্লাই করা দরকার। তো ওই কমেন্টটা পড়ে আমার যার পড়ানোই ভীষণ ভালো লেগেছে। আপনাদের উদ্দেশ্যেও আমি কমেন্টটা ছেড়ে দিলাম, আপনারা একটু পড়ে নিন। এখানে লেখা রয়েছে যে মা হচ্ছে আসল শিক্ষক, মা হচ্ছে সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারে, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে। সে আমার একজন মুসলিম ভাই হয়ে আমাকে সব ভিডিও দেখে, আমার সব ভিডিও সাপোর্ট করে। এমনকি সে এটাও বলেছে সে মানুষের ডিপ্রেশন কাটানোর চেষ্টা করে, তার পেজটাকে একবার ঘুরে আসতে। তো আমি সত্যি সত্যিই তার পেজে গেলাম এবং তার পেজের ভিডিওগুলো দেখা শুরু করলাম। তার পেজের ভিডিওগুলো দেখতে দেখতে আমি এতটাই মানে হাসতে শুরু করেছি, এত হাসি পাচ্ছিল ভিডিওগুলো দেখতে দেখতে এবং সে একটা মুসলিম সম্প্রদায়ের ছেলে এবং সেই মুসলিম সম্প্রদায়ের হওয়ার পরেও সে আমার সমস্ত ভিডিও দেখে। এবং আমি তো নিজে এটা জানি যে মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, যে কোনো ধর্ম, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন, আমার ভিডিও যদি পুরোটা কেউ দেখে তাহলে কোনোদিনই কারো মনে হবে না যে আমি কোনো ধর্মবিদ্বেষী বা আমি কোনো জাতিবিদ্বেষী বা আমি কোনো ধর্মের প্রতি খারাপ মন্তব্য পোষণ করি, এটা কারোরই মনে হবে না। আমি শুধু ন্যূনতম প্রতিবাদ যেটুকু করা দরকার সেটুকুই করি। কোনো ধর্মকে ছোট করে আমার প্রতিবাদ হয় না, তার কারণ এই শিক্ষাটা আমি আমার নিজের ধর্ম থেকে, নিজের সংস্কৃতি থেকে পাইনি। তো এই ছেলেটি মুসলিম হওয়া সত্ত্বেও আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং ভিডিও দেখার পর সে পছন্দ করে, এই কথাটা আমার মন ছুঁয়ে গেল। তো আমি প্রত্যেককে অনুরোধ করব, এই যে সাহিল ভাই যে আমার ভিডিও দেখে এরকম একটা মন্তব্য করেছে, তো আর যারা আমার ভিডিও দেখছেন বা পছন্দ করছেন বা যাদের মনে হচ্ছে যে আমি হয়তো বিদ্বেষী ভিডিও বানাচ্ছি বা আপনাদের জন্য খারাপ ভিডিও বানাচ্ছি, তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওগুলো পুরোটা দেখবেন। মানে একটা ভিডিও অর্ধেক দেখে শেষ করে দেবেন না বা ক্যাপশনটা পড়ে নিয়ে ভিডিওর মন্তব্য করবেন না, বা নিজেদের ধারণা হচ্ছে বলে বা আমি একটা হিন্দু মেয়ে বলে আমার পোস্টে বাজে কমেন্ট করবেন না। কারণ আমি মনে করি না কাউকে অপমান করে, কাউকে অপদস্থ করে, কোনো ধর্মকে ছোট করে কোনোদিনও বড় হওয়া যায়। তাই আমার প্রত্যেকটা ভিডিওতেই সোশ্যাল মেসেজ থাকে, যেটা প্রতিটি ধর্ম, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। তো আগামী দিনে এটাই বলবো, সাহিল ভাই যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখেছে এবং আমাকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছে, আমি সেরকমই প্রতিটা মানুষকে বলবো যে আপনারা আমার পুরো ভিডিওগুলোকে দেখবেন এবং সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে মন্তব্য করবেন। অর্ধেক ভিডিও দেখে ক্যাপশন পড়ে মন্তব্যটা করবেন না, এতে কিন্তু আপনারা আমাকে বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকের ভিডিওটা সাহিল ভাইকে ধন্যবাদ দেওয়ার উপলক্ষেই ছিল, যেহেতু ও একটা রিপ্লাই চেয়েছিল আমার কাছ থেকে, আমি এভাবেই তাকে রিপ্লাই দিলাম। তুমি অনেক বড় হও, তোমার যেভাবে তুমি মানুষকে খুশি করছো, যেভাবে তুমি আনন্দ দিচ্ছ, যেভাবে হাসাচ্ছ, এইভাবে তুমি আরও অনেক বড় হও, আরও অনেক সফলতা অর্জন করো। ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকু বলেই আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।